শুরু হয়েছে ফিফা বিশ্বকাপের কাউন্টডাউন। তবে মাঠের লড়াই শুরুর আগেই শুরু হয়েছে রাজনৈতিক স্নায়ুযুদ্ধ। কানাডার ভ্যাঙ্কুভারে ফিফার ৭৬তম কংগ্রেসে যোগ দিতে গিয়ে কানাডার বিমানবন্দরে চরম অপমানের মুখে পড়েন ইরান ফুটবল প্রধান মেহেদী তাজ। ৩ ঘণ্টার শ্বাসরুদ্ধকর জিজ্ঞাসাবাদ, এরপর এক নাটকীয় প্রত্যাখ্যান। ফিফার কংগ্রেসে আমন্ত্রিত ছিল ইরানও, কিন্তু টরন্টোর বিমানবন্দরে পা রাখতেই বদলে যায় দৃশ্যপট। কানাডার ইমিগ্রেশনের কাঠগড়ায় ইরান ফুটবল প্রধান ও তার সদস্যরা। প্রশ্ন একটাই, তিনি কি ইরানের বিতর্কিত ইসলামিক রেভলিউশনারি গার্ড বা আইআরজিসির সদস্য? আমাদের সবার ভিসা ছিল এবং তুরস্কেও আমাদের পরীক্ষা করা হয়েছিল। তারা বলেছিল আপনার জন্য কিছু প্রশ্ন আছে এবং জানতে চেয়েছিল আমরা আইআরজিসির সদস্য কিনা। জবাবে আমরা বলেছি ইরানের ৯ কোটি আইআরজিসি সদস্য রয়েছে। এরপর তারা জানায় এই সংগঠনের লোকদের আমরা প্রবেশ করতে দেই না, এটাই আমাদের দেশের আইন। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর শুধুমাত্র মেহেদী তাজকে প্রবেশের অনুমতি দিলেও তা মেনে নেননি তিনি। সঙ্গীদের ফেলে রেখে একা ভ্যাঙ্কুভারে না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফিরতি পথ ধরেন ইরানি বস। নাটকীয়তার এখানেই শেষ নয়। ইরান প্রতিনিধি দল যখন তুরস্ক ট্রানজিটে, তখন ইরানি প্রতিনিধিদের সম্মানের সাথে কানাডায় ফিরিয়ে নিতে বিশেষ বিমানের প্রস্তাব পাঠান জিয়ান্নি ইনফান্তিনো। সেই প্রস্তাবকেও বুড়ো আঙুল দেখিয়েছেন ইরান ফুটবল প্রধান। এমন ন্যাক্কারজনক ঘটনায় ফিফা কর্মকর্তাদের ধুয়ে দিয়েছেন মেহেদী তাজ। আমি ফিফার মহাসচিব মাতিয়াস গ্রাফস্ট্রমকে বলেছি, আপনারা আমেরিকার ভয়ে ভীত এবং তারা যা বলে আপনারা সেটাই মানেন। আমরা যদি বিশ্বকাপে অংশ নিতে যাই তাহলে আমাদের দলের জন্য কোনো বাহ্যিক সমস্যা বা বিতর্ক যাতে না থাকে তা নিশ্চিত করতে ফিফা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করা প্রয়োজন। বিশ্বকাপের ঠিক আগে ভিসা বিড়ম্বনা এবং এই জিজ্ঞাসাবাদ জন্ম দিয়েছে নতুন বিতর্কের। একদিকে দেশের নিরাপত্তা এবং আইন, অন্যদিকে ফুটবল প্রেমীদের আবেগ। এই লড়াইয়ে মাঠের বাইরের রাজনীতি গোল দিয়ে দিল ফিফাকে। রিয়ান রাফতি, যমুনা স্পোর্টস।